মেদিনীপুর জেলার একটি ঐতিহ্য আমার কাছে বড় ভালো লাগে, আমার চিরস্মরণীয়, যেটা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আর কিছু থাক বা না থাক একটি হরি মন্দির, একটি তুলসী মন্দির, যেটা আমাদের কলকাতার দিকে কিন্তু সব জায়গায় দেখা যায় না। জায়গা থাকলেও আমরা কিন্তু এর সঙ্গে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারিনি। এই যে ঐতিহ্য, এই যে প্রত্যেকের বাড়ির সামনে একটা সুন্দর হরি মন্দির সাজানো, তাতে প্রত্যেক দিন ফুল দেওয়া, জল দেওয়া, ধূপ দেওয়া, এই যে একটা ঐতিহ্য মেদিনীপুর জেলার, সত্যি আপনাদেরকে প্রণাম, শ্রদ্ধা। কেননা আপনাদের এই মেদিনীপুরে কত কত মহাভক্তের চরণ ধুলা পড়ে আছে, জন্মগ্রহণ করেছেন তারা, তাই আপনারা ধন্যাতি ধন্য। তা সন্ধ্যাবেলায় যে প্রদীপ হাতে নিয়ে আমরা তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী যিনি হলেন শঙ্খচূড় দৈত্য, রাধারানীর এই অভিশাপে ভক্ত শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। সেদিন ওই ভক্ত কেঁদে বলেছিল যে হে বিনোদিনী, আজকে যে গোবিন্দকে না দর্শন করে তুমি এত চঞ্চলা হয়ে গেলে, এক পলক না দেখে থাকতে পারলে না, আর সেই গোবিন্দকে না দর্শন করে 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। তাই আজ রাধারানীও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে বহুদিন অতিবাহিত হলো, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজও কোথাও পেলাম না। তাই নারদ মুনি এসেছেন কোথায়? না মধুময় সুধাম বৃন্দাবনে। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, থাকিলে পাব, কোথা গেলে পাব গো, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাব গো। এত চিন্তি দেবে ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আমাদের জয় রে শোভার হরি আরি, এত চিন্তিত ঋষি ঢেকিতে চড়িয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে যাবে, জয় দিলে জয়ী হবে, 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 জয় দাও জয় দাও। এক দেখে চাহে নারদ বৃন্দাবন পানে, বৃন্দাবন পানে, আজ হেরিয়া নারদ ঋষি বুঝিল বুঝিল তখনে, নিত্য গর্ব গর্ব হইল চলিনে আজ ঢেকি বাহনেতে চলি যদুনাথে যদুনাথে নারদ মুনিও চিন্তা করলেন যে আমার নাম নারদ, আমি অত সহজে ছেড়ে দেব না। নারদ, মায়েরা জানেন তো নারদের স্বভাব কি জানেন তো? মায়েদের যেখানে ঝগড়া টগড়া লাগে সেখানে গিয়ে 3 বার নারদ নারদ বলবেন। হ্যাঁ, কি হবে জানেন তো? যেখানে মুখে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যাবে। আবার সকালে উঠে আবার আপনারা পরীক্ষা করে দেখতে যাবেন না যেন, তখন আবার আমার দোষ। তা নারদ মোটে কারোর ভালো তার চোখে সহ্য হয় না। হ্যাঁ, তা আপনাদের গ্রামে নারদ আছে নাকি? আছে বাবা? তা আপনাদের কার কার বাড়ির আশেপাশে এরকম নারদ আছে? একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি? সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসেছে। সকালবেলা উঠে লাঠালাঠি করে মরবো নাকি? দরকার নেই। তা ওই রকম নারদ 2-4টে গ্রামে থেকেই থাকে নাকি গো? এ আর নতুন মোটে লোকের ভালো সহ্য হয় না, কিভাবে কুণ্ডল বাঁধানো যায় খালি সেই চিন্তা।
এক গ্রামে এক জেলে বাস করতো, বুঝলেন? তা একদিন মাছ ধরতে গিয়ে জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। তা সেই পাথর আবার দৈবক্রমে কথা বলে। তা জাদু পাথর বলছে, শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বলি তো আনন্দের ব্যাপার, তবে শর্ত আছে। শর্তটা কি জানো? আমি তোমাকে যা দেব, তোমার যা হবে পাড়ার লোকের তার দ্বিগুণ হয়ে যাবে। মানে তোমার যদি একটা বাড়ি হয়, পাড়ার লোকের দুটো বাড়ি হয়। তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের, হ্যাঁ, এইরকম। তা জেলে তো মোটে লোকের ভালো দেখতে পারে না। জেলে চিন্তা করছে, খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোক। হ্যাঁ, আমি ভিক্ষে করে মরবো সারা জীবন, তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিছু চাইব না। কিন্তু এই পাথর যদি পাড়ার অন্য কেউ হাতে পেয়ে যায়, সেও তো আমার থেকে বড় লোক হয়ে যাবে। তা যাই হোক, পাথর ফেলে রাখা যাবে না, লুকিয়ে লুকিয়ে পাথরটাকে বাড়িয়ে এনেছে। আর গিন্নিকে বুঝিয়ে বলে দিয়েছে যে জীবনে মরে গেলেও কোনোদিন ওই পাথরের কাছে কিচ্ছু চাইবে না। সকালবেলায় জেলে তো আবার গেছে মাছ ধরতে। জেলেনি মনে মনে চিন্তা করছে যে স্বামী তো নিষেধ করে গেল, তা আমাদের একটা স্বভাব আছে বাবা, কর্তামশাইরা যা নিষেধ করে আমাদের আবার সেটাই বেশি ভালো লাগে নাকি। তা জেলেনি মনে মনে চিন্তা করছে, ওরে জাদু পাথর, কোনোদিনও তো তোর কাছে কিছু চাইতে পারছি না, আমার মনে মনে বড় শখ ছিল রে, গলায় যদি একটা সোনার সীতাহার পরতে পারতাম। আর যেই না বলেছে সোনার সীতাহার, তার গলায় একটা সুন্দর সীতাহার হয়ে গেছে। তার যেই না একটা সীতাহার হয়েছে, পাড়ার সব মেয়ে বউদের দুটো। হ্যাঁ, ওই মায়ের হয়েছে বলছে। তা মনে মনে ভাবছে, বাহ, এ তো এক মজার ব্যাপার। সারা জীবনে কুড়ে ঘরে কত কষ্ট করলাম রোদে জলে, ওরে একতলা বাড়ি যদি আমায় করে দিতে পারতিস, জীবনে আর কিচ্ছুটি চাইতাম না তোর কাছে। যেই না তার একতলা বাড়ি হয়ে গেছে, পাড়ার লোকেদের সব, হ্যাঁ, আর যাদের দোতলা ছিল তাদের চারতলা। এবার বিকেলবেলায় যখন গেলে ঘরের দিকে ফিরছে গ্রামের পথে, ও বাবা, সব দোতলা, চারতলা, ছতলা, আটতলা বাড়ি। গ্রাম তো আর চিনতে পারে না, সবই কলকাতার সল্ট লেক হয়ে গেছে, কিছু চিনতে পারে না। তা মনে মনে বুঝতেই পেরেছে, আমার ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে না। ছেলে ভাই তাড়াতাড়ি ঘরে ফিরে এসে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিচ্ছুটি চাইব না বাবা, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দিয়ে যা। মানে আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই যাবে, বুঝলেন? যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটোই গেছে, বাড়ি আর গাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে? তা আমার একটা হলে যদি পাড়ার লোকের দুটো হয়, যাক না আমার একটা চোখ, আমার যদি একটা চোখ যায় পাড়ার লোকের, হ্যাঁ, এই হলো নারদের স্বভাব। তা আপনাদের না, আপনাদের এখানে সবাই ভালো বাবা, ওসব আমাদের ওদিকের গল্প, বুঝলেন তো? তা নারদ চিন্তা করছে যে সারা জীবন আমি শুধু কুণ্ডলি বাঁধিয়ে বেড়াই, ঝগড়াই বাঁধিয়ে বেড়াই, সবাই বলে আমি নাকি কারোর ভালো সইতে পারি না। আচ্ছা, জীবনে আমি অন্তত একটা ভালো কাজ করে যাই, জগতে যাতে আমার সুনাম থাকে, এর কথা ওর কাছে আর ওর কথা তার কাছে, এই বলতে বলতে যদি আমি কোনোদিনও রাধা গোবিন্দের যুগল মিলন ঘটিয়ে দিতে পারি, তাই ওরে আমার বিনা যন্ত্র, রাধারানীর এই বিরহ দশা জানাবি তুই তোর শ্রী গোবিন্দের কাছে। আর এই বিনয়, আজকে তুই আর কৃষ্ণ বলবি না, আজকে কি বলবি জানিস? বল বল যন্ত্র রাধা নাম যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া, জাগি যজ্ঞ কিছু লাগিয়া, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ কিছু লাগিয়া, বল বল বীরে রাধা নাম বীরে, ও বল বল বীরে রাধা নাম বীরে, তারা এই ত্রিভুবন মাঝে কিছু না গিয়া, জাগি যজ্ঞ কিছু লাগিয়া, বল বল রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ কিছু লাগিয়া। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি
রাধে রাধে রাধে। দ্বারকার ওই শুষ্ক পরিবেশে অমন মধুমাখা রাধা নামের জয়ধ্বনি শ্রবণ করে দ্বারকাধীষ্ট কৃষ্ণচন্দ্র হলেন চঞ্চল। এতদিন মহারাজকে দর্শন করার জন্য সকলে আসেন সিংহাসনের কাছে, কিন্তু রাধা নাম শ্রবণ করে দ্বারকার রাজা কৃষ্ণ নিজেই সিংহাসন ছেড়ে পথের উদ্দেশ্যে বেরিয়ে এলে। অমন মধুমাখা নাম আমাকে কে শোনালে গো? হরি হরি বল। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম শোভা তরঙ্গিনী, নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি। রাধা নাম শ্রবণ করে একবার রাধা নামের যে কি মহিমা, কি পুণ্য, কি অর্থ, যে রাধা বলে সে জানে। দ্বারকায় অবস্থিত পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণের এত স্ত্রীগণ কৃষ্ণকে সারাক্ষণ সেবা করছেন। কেউ কেউ চরণ সেবা করে দেন, কেউ কেউ সেবার বস্তু বদনের সামনে তুলে দেন, কেউ কেউ শ্রীগোবিন্দকে স্নান করিয়ে দেন, সুন্দর বসন পরিয়ে দেন, অঙ্গরাগ করে দেন, মাথায় চূড়া পরিয়ে দেন, বসন পরিয়ে দেন। কৃষ্ণের মহিষীগণ স্ত্রীগণ দিবানিশি কৃষ্ণের সেবা করে চলেছে। কিন্তু সেই কৃষ্ণ ভগবান দ্বারকাধীষ্ট রাজা যখন তিনি সোনার পালঙ্কে শয়ন করেন, গভীর নিদ্রার মধ্যে দিয়েও তার বদনে শুধু একটি নাম, রাধা রাধা রাধা। বিব্রত হলেন রুক্মিণী সত্যভামা কালীমানি। কৃষ্ণের যত স্ত্রীগণ মনে মনে চিন্তা করলেন, কে এই রাধা? আমরা কৃষ্ণের মহিষীগণ স্ত্রীগণ, আমরা কৃষ্ণের স্ত্রী, দিবানিশি আমরা কৃষ্ণ সেবা করছি। তথাপিও কৃষ্ণ ঘুমের ঘুরে নিদ্রাচ্ছন্ন কৃষ্ণ রাধা 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 বলে পাগল পারা। কে এই রাধা? কি তার মহিমা, কি তার গুণ? সে কত সুন্দরী, সে কি আমাদের থেকেও গুণবতী, সে কি আমাদের থেকেও রূপবতী? আমরা কৃষ্ণের স্ত্রীগণ দিবানিশি কৃষ্ণ সেবা করে যার মন পেলাম না। কে সেই রাধা যে রাধা নাম স্মরণ করে নিদ্রাচ্ছন্ন কৃষ্ণ দুটি নয়ন হতে বয়ে তার অবিরত অশ্রুধারা। আর এই রাধা নামের মহিমা জানার জন্য কৃষ্ণের দাদা বলরামের মাতা রোহিণী দেবীর কাছে কৃষ্ণের স্ত্রীগণ করজোড়ে দাঁড়ালেন। মা, তুমি তো এতদিন ব্রজে ছিলে, তুমি তো আমাদের প্রাণ বল্লভের, তুমি তো আমাদের প্রাণ বল্লভের মা, আমাদের প্রাণ বল্লভের দাদার মা, মানে তারও মা। তুমি তো দেখেছো ওই রাধা রানীকে, কি তার রূপ, কি তার গুণ, কি তার মহিমা। মাগো, তুমি যদি নিজ গুণে কৃপা করে আমাদের ওই রাধা নামের মহিমা বলো মা, আমরাও শুনে দেখো কে সেই রাধা, কেমন সেই রাধা, কেমন গুণবতী, কেমন রূপবতী সে। বলে না, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ থাকিলে সে রাধা সম ভালোবাসে। আমরাও তো নারী জাতি, বলো না মা, কি এমন রূপ কি এমন গুণ থাকলে আমরাও রাধার মতো কৃষ্ণের প্রেয়সী হতে পারবো মা? কত রূপ, কত গুণ, কত মহিমা থাকলে পরে আমরাও রাধার মতো কৃষ্ণের প্রেয়সী হতে পারবো? মাতা রোহিণী বললেন, শোনো মা, আমি বলরামের মা মানে কৃষ্ণেরও মা। ছেলের অনুরাগের কথা, ছেলের ভালোবাসার কথা, ছেলের প্রেয়সীর কথা মা যদি বৌমাদের সামনে বর্ণনা করে আর ছেলে যদি তা শুনতে পায়, এটা তো একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি কি করে বলি যদি কৃষ্ণ শুনে ফেলে? মা, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম, তুমি যদি ওই রাধা নামের মহিমা আমাদের কাছে বলো, আমাদের দরজার সামনে দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে আমাদের বোন সুভদ্রা। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে মা। আমরা কথা দিলাম কৃষ্ণ বলরাম আসার আগেই
ও আমাদেরকে জানিয়ে দেবে, আর কৃষ্ণ বলরামের পথ আগলে দাঁড়াবে, কোনো প্রকারে ওকে ঘরে ঢুকতে দেবে না ওদের। আর বোন হলো দাদাদের কাছে সম্পদ। বোন যদি একবার পথ আগলে দাঁড়ায়, দাদার ক্ষমতা নেই তাকে সরিয়ে দিয়ে তার অঙ্গে প্রহার করে ঘরে প্রবেশ করতে পারে। এটা হলো নিয়ম। তখন তা বোন সুভদ্রা দরজার বাইরে দাঁড়িয়েছে, ভেতরে মা রোহিণী কৃষ্ণের স্ত্রীগণের কাছে ব্রজতত্ত্ব, রাধা প্রেম, রাধা অনুরাগের কথা বর্ণনা করছে। রুক্মিণী সত্যভামা, কালিন্দী আদি সকলের কাছে। কিন্তু এই যে ভগবানের জন্ম জন্মান্তরের প্রতিদান, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে রাধার কথা হয়, সেখানে কি কৃষ্ণ না এসে থাকতে পারে? ওই যে বললাম, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথা। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ না এসে কোনো প্রকারে থাকতে পারে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি না হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই যেখানে রাধার কথা, যেখানে ব্রজের মহিমা, রাধার মহিমা বর্ণিত হচ্ছে, সেখানে যাওয়ার জন্য কৃষ্ণ চঞ্চল হয়ে উঠছেন। কৃষ্ণ আর থাকতে পারছেন না বাইরে। চঞ্চলা কৃষ্ণ, চঞ্চল কৃষ্ণ যেই না ধীরে ধীরে ওই গৃহের দিকে প্রবেশ করতে গেল, অমনি দেখা গেল কি রাধা তত্ত্ব, রাধা মহিমা, ব্রজ মহিমা আস্বাদন করতে গিয়ে বোন সুভদ্রার অঙ্গ যেন বিগলিত হয়ে গেছে। আর ওই রাধা তত্ত্ব, রাধা প্রেম, রাধা অনুরাগের কথা শ্রবণ করে কৃষ্ণ বলরামের অঙ্গ যেন আজকে বিগলিত। খর্বকায় মূর্তি, চোখগুলো বড় বড়, হাত পা যেন দেহের মধ্যে ধীরে ধীরে প্রস্ফুট হয়েছে। একই বিকলাঙ্গ শরীর, আর কৃষ্ণ বলরাম সুভদ্রা রাধা প্রেমের বিগলিত তনু, রাধা প্রেমে জড় জড় হয়ে